কিভাবে আপনি কোনো একটি নর্মাল ফটোকে পিডিএফ ফাইলে পরিবর্তন করবেন। আজকের এই ভিডিওটিতে তিনটি মাধ্যমে কোনো একটি বা একের অধিক ফটোকে কিভাবে আপনারা পিডিএফ ফাইলে পরিবর্তন করবেন সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। তাই আপনি যদি এখনো পর্যন্ত ফটো থেকে পিডিএফ করতে না পারেন, এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম টু টেক অনিমেষ, আমি অনিমেষ। আর আপনারা যদি টেক রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন, এই ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকবেন। নাম্বার ওয়ান, আমাদের অনেক সময় কোনো ফটোকে পিডিএফ আকারে অন্য কাউকে সেন্ড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ কিংবা জিমেল এই সমস্ত অনলাইন মাধ্যমগুলি ব্যবহার করে থাকি। তাই কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ফটোকে বা একের অধিক ফটোকে পিডিএফ ফাইলে পরিবর্তন করে সেন্ড করতে পারবেন, প্রথম মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর আপনি যে ব্যক্তিকে ডকুমেন্টসগুলি সেন্ড করতে চান ওই ব্যক্তির নাম্বারের উপরে ক্লিক করবেন। এরপর এখানে জিমেলের মতো যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে এখানে কতগুলি অপশন দেখতে পাচ্ছেন, গ্যালারি, ক্যামেরা, লোকেশন, কন্ট্যাক্ট, ডকুমেন্টস। তো এই ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে উপরের দিকে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, ব্রাউজিং ডকুমেন্টস, চুজ ফ্রম গ্যালারি, তার ঠিক নিচে স্ক্যান ডকুমেন্টস। আপনি যদি কোনো একটি ফটোকে পিডিএফ আকারে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনি একেবারে ওপরে ফাইল থেকে বা গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে ডাইরেক্টলি সেন্ড করতে পারেন। কিন্তু আপনি যদি একের অধিক মানে 4টি 5টি ডকুমেন্টসকে একসাথে এক জায়গাতে একটি পিডিএফ ফাইল করে সেন্ড করতে চান, তো সেক্ষেত্রে এখানে স্ক্যানের মাধ্যমে প্রথমে পিডিএফ ফাইলটিকে বানাতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এখন আপনি যে ডকুমেন্টসটিকে স্ক্যান করতে চান ওই ডকুমেন্টসটিকে সিলেক্ট করে রেখে এখানে ক্যামেরাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নিয়ে ওই ফটোটি পিডিএফে কনভার্ট হয়ে যাবে। এরপর আরেকটি ফটোকে এই পিডিএফ ডকুমেন্টসে অ্যাড করবার জন্য এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর সেম একইভাবে পরবর্তী পেজটিকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি দুটো পেজ পিডিএফ করে নিলাম। তো সেম একইভাবে আপনি যদি 10টি 15টি থাকে, একের পর এক প্লাস আইকনে ক্লিক করে করে ওই সমস্ত ফটোগুলিকে সিলেক্ট করে নেবেন। একেবারে নিচে নেক্সট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিয়ে ওই পিডিএফ ফাইলটি কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আপনারা অনায়াসে নিচে সেন্ড অপশনে ক্লিক করে ওই ফটোটিকে পিডিএফ আকারে সেন্ড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে পিডিএফটি সেন্ড হয়ে গেছে। তো আমি এখন এখানে ওপেন করছি। ওপেন করার পর কত সুন্দরভাবে এক নম্বর 2 নম্বর দুটি পেজে সিলেক্ট হয়ে পিডিএফটি সেন্ড হয়ে গেছে। নাম্বার টু, আপনাদের প্রায় প্রত্যেকেরই মোবাইলে কিন্তু গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটি থাকবেই। আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি খুব সহজেই কোনো একটি ফটোকে পিডিএফ ফাইলে পরিবর্তন করতে পারবেন। তো এটি করবার জন্য প্রথমে আপনি গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনের লোগোটি দেখে রাখুন, এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এরপর এখান থেকে আপনার কোনো একটি ফটো বা যে ফটোকে আপনি পিডিএফে বানাতে চান ওই ফটোটিকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর একেবারে উপরে রাইট সাইডে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে পিন নামে একটি অপশন চলে এসছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে। এরপর দেখতে পাচ্ছেন ফটোটি এখানে শো হচ্ছে আর উপরে রাইট সাইডের দিকে একটি ছোট্ট করে ডাউনলোডের আইকন রয়েছে আর তার ঠিক মাঝে পিডিএফ লেখা রয়েছে। তো এখন আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারির মধ্যে নিয়ে চলে আসবে। এখানে আপনি ওই ফটোটিকে পিডিএফ ফাইলে সেভ করতে পারেন। এখানে আপনি ডাইরেক্টলি সেভ করে দিতে পারেন। এছাড়া একেবারে ওপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে কোনো একটি নামে একটি ফাইল বানিয়ে, ধরুন আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, হয়ে গেলে এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে এখানে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফটোটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। ধরুন আপনি এখন ওই পিডিএফ ফাইলটিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে সেন্ড করতে চান। এটি করবার জন্য আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নেবেন। এরপর যে ব্যক্তিকে সেন্ড করতে চান ওই ব্যক্তির নাম্বারের উপরে ক্লিক করবেন এবং পরবর্তীতে নিচের দিকে জিমেলের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং ডকুমেন্টসে আবারও ক্লিক করবেন। একেবারে ওপরে ব্রাউজার ডকুমেন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, গ্যালারির মধ্যে নিয়ে চলে আসবে। তো এখন আপনি ওপরের 3 ডটে ক্লিক করে এখানে ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যে নামে ফাইলটি বানালেন অনিমেষ নামে, তো এখানে অনিমেষে ক্লিক করলাম। তো এখানে পিডিএফটি শো হচ্ছে। তো এখন এই পিডিএফ উপরে ক্লিক করবেন এবং পরবর্তীতে এখানে সেন্ড করে দেবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই কোনো একটি ফটোকে
পিডিএফ ডকুমেন্টসে কনভার্ট করে নিয়ে সেন্ড করতে পারেন। নাম্বার 3, আপনাদের প্রত্যেকেরই মোবাইলে গুগল ড্রাইভ এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই রয়েছে। আর এই গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা কোনো একটি ফটোকে কিন্তু পিডিএফে পরিবর্তন করতে পারবেন। যদি আপনাদের মোবাইলের অ্যাপ্লিকেশনগুলির মধ্যে গুগল ড্রাইভ অ্যাপটিকে খুঁজে না পান, তো সেক্ষেত্রে ডাইরেক্টলি গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। এরপর এখানে সার্চ বারে সার্চ করে নেবেন গুগল ড্রাইভ লিখে, GOOGLE গুগল ড্রাইভ। সার্চ করবার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি এখানে চলে এসে দেখতে পাচ্ছেন, লোগোটি দেখে রাখুন। আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকলে তো সেক্ষেত্রে অবশ্যই ইনস্টল করে নেবেন। বেশিরভাগ মোবাইলে অটোমেটিকলি মোবাইল থেকেই দেওয়া থাকে। তো আমি এখন এখানে ওপেন করছি। ওপেন করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস নিয়ে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তো এখানে একেবারে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে একটি ক্যামেরার মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, স্ক্যান নামে লেখা রয়েছে, তো স্ক্যানে ক্লিক করবেন। এরপর সেম একইভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেভাবে আপনি ডকুমেন্টসগুলিকে স্ক্যান করে করে একটি পিডিএফ ফাইলে পরিবর্তন করেছিলেন, এর পরবর্তীতে সেম একইভাবে এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং পরের পেজটিকে আবারও স্ক্যান করে নেব। এভাবে একের পর এক স্ক্যান করে করে একটি ফাইল আমরা বানিয়ে নেব। এরপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। পরবর্তীতে এখানে আপলোড নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই পিডিএফ ফাইলটি কিন্তু এখানে আপলোডের মাধ্যমে সেভ হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একেবারে নিচে ওই পিডিএফ ফাইলটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন আপনারা যদি এই পিডিএফ ফাইলটিকে অন্য কাউকে সেন্ড করতে চান, তো সেক্ষেত্রে ওই ফাইলের ওপর প্রথমে ক্লিক করবেন এবং পরবর্তীতে ওপরে 3 ডটে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে ডাউনলোড নামে একটি অপশান দেখতে পাবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই পিডিএফ ফাইলটি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে ডাইরেক্টলি ব্যাক করবেন। এরপর পরবর্তীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা মেলের মাধ্যমে হোক আপনারা ওই পিডিএফ ফাইলটিকে অন্য কাউকে সেন্ড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে একটি কিংবা একের অধিক ফটোকে কিভাবে পিডিএফে পরিবর্তন করে কাউকে শেয়ার করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। আর এই ধরনের আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসছি পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা টেক অনিমেষ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন।